স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগেই ফিরে আসতে চোরাগুপ্তা হত্যার পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, তরুণদের বাধা মনে করে নির্বাচনের আগে তাদের সরাতে চায় ফ্যাসিস্টরা। ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের ধরতে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, তার চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থাও করছে সরকার। আরও বলেন, অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আরও জানাচ্ছেন AR বাদল। তরুণ তরুণী, ছাত্রছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় ভাষণের শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিদের বিজয়ের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। নবীন প্রবীণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, পরাজিত শক্তি নির্বাচনের আগেই দেশে ফিরে আসা নিশ্চিত করতেই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। জনগণের মূল্যবান ভোটই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভোট হবে জনগণের মালিকানার স্বাক্ষর। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। AR বাদল, RTV, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সম্মান জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে জনতার ঢল নামে সেখানে। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন ও শোষণ মুক্ত সমাজ গড়ার স্বপ্নের পূর্ণতা লাভ করবে সংসদ নির্বাচনের মাধ্যমে। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। নতুন ভোর, কুয়াশার চাদরে ঢাকা জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা, তাদের শ্রদ্ধায় দৃঢ় প্রতিজ্ঞ গোটা জাতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 55তম বিজয় দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর সশ্রদ্ধ সালাম আর বিয়োগলের সুরে নীরবতা ছেয়ে যায়।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন পূর্ণতা লাভ করবে নির্বাচনের মাধ্যমে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। বিজয়ের 55 বছরের খেরোখাতা খুললে যোগ বিয়োগের ফলটা আশাহত করে সবাইকে। 24-এর গণ অভ্যুত্থান আশাব্যঞ্জক, কাঙ্ক্ষিত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে। নির্বাচিত সরকার সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে, গড়ে তুলবে মানবিক বাংলাদেশ। সবার প্রত্যাশা এমনটাই। জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, RTV। জাতির গৌরবময় বিজয়ের দিনে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 54 বছরেও মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গঠন হয়নি বলে অভিযোগ করেন তারা। আসছে নির্বাচন বন্ধে পতিত স্বৈরাচার অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন তারা। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তারা। বলেন, বিজয়ের এত বছর পরও কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের তাগিদ তাদের। গত 54 বছর ধরে আমাদের যে সাম্যের আকাঙ্ক্ষা ছিল, মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা ছিল, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা ছিল, সেগুলোকে নানাভাবে পদদলিত হতে দেখেছি। যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থারও সমালোচনা করেন অনেকে। যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে। জামাত নেতাদের বেশ কিছু বক্তব্যে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। শ্রদ্ধা জানাতে আসেন ডাকসু ও ছাত্রদলের প্রতিনিধিরাও। খুনি হাসিনা এবং তার দোসরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করে। একটি পক্ষ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে নতুন প্রজন্মকে যে পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডাকে তারা এখানে বাস্তবায়ন করার এক ধরনের অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য না রাখারও পরামর্শ দেন বক্তারা। যে স্বপ্ন নিয়ে 1971 সালে বাংলার দামাল সন্তানরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের সেই স্বপ্ন এখনও অধরা রয়ে গেছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। তারা আশা করছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। তৌহিদুর রহমান, RTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, 25 ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। এ সময় সামনের নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
যে আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ৭১ এবং ২৪-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায়, সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহতের হুঁশিয়ারি তাদের। শাহিন হোসেনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিজয় মিছিল। লাল সবুজের পতাকা সম্বলিত বিশাল এই মিছিল মহান মুক্তিযুদ্ধের শহীদদের যেমন স্মরণ করে, তেমনি ধিক্কার জানায় স্বাধীনতা বিরোধী শক্তিকে। মিছিলে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি জোট বেঁধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, এগুলো রুখে দেওয়ার জন্য আমরা ছাত্রদল সবসময় রাজপথে আছি এবং আমরা সর্বদা প্রস্তুত সবসময়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে মানুষজন তাদের ভোটের মাধ্যমেই ইনশাআল্লাহ বিএনপিকে বিজয়ী করবে এবং বাকি ইসলামিক রাজনৈতিক দলকে দেউলিয়াত্ব প্রমাণিত হবে। মিছিল পূর্ব সমাবেশে দেশের বিরুদ্ধে চলার সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল নেতাদের। ছাত্রদলের নেতাকর্মীরা সারা দেশের সজাগ থেকে এই দুই অপশক্তির ৭১ এবং ২৪-এর তাদের ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবেই। এই গণতান্ত্রিক আন্দোলনকে কোন ছাত্র সংগঠন যদি বাধাগ্রস্ত করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই আমরা পরাস্ত করব ইনশাআল্লাহ। স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোনো ঐক্য নয় বলে জানান ছাত্রদল সভাপতি। গণতন্ত্রকে এবং নোংরা রাজনীতি যারা করে, যারা মুনাফিকি চরিত্র যাদের, তাদের সাথে কখনো আমরা আমাদের ঐক্য সম্ভব হবে না। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ না করার বার্তা ছাত্রদল নেতাদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। স্বাধীনতার পর সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নও করা হয়নি। মঙ্গলবার বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করার প্রত্যাশা করে শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো অনুকূল্য চায় না জামায়াত, কিন্তু কোনো দলকে কমিশন অনুকূল্য দেওয়ার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত, ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। একজন হাদির উপর হামলা করে জুলাই যোদ্ধাদের ভয় দেখানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসন বিরোধী যাত্রা কর্মসূচিতেই মন্তব্য করেন তিনি। বলেন, দেশের স্বার্থে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এছাড়া বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে মুজিববাদ প্রতিষ্ঠা করে দেশকে বিভাজন করেছিল বলে উল্লেখ করেন এনসিপি নেতা। শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে যদি মনে করা হয় যে ভয় দেখানো হবে জুলাই যোদ্ধাদের, তারা রাস্তায় নামবে না, তারা নির্বাচনী কাজ করবে না, দেশে নির্বাচন হবে না, তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না। ইসলামও আবার, মুক্তিযুদ্ধ আবার, জুলাইও আবার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারাই ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। কখন জ্ঞান ফিরবে নিশ্চিত নয় চিকিৎসকরা। নিউরোসার্জনদের সবশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ফোলা এখনও কমেনি। সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসা যুক্ত ডক্টর আব্দুল আহাদ। তিনি জানান, হাদির কিডনি
হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। ব্রেন ইনজুরির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বা টাইম উইন্ডো থাকে, যার মধ্যে শরীর যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে পরবর্তী অবস্থার সম্ভাবনা তৈরি হয়। সেই সময়সীমার মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কিনা সেদিকেই নজর চিকিৎসকদের। শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় ঘাতকরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে আদেশ দেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী। এতে জাতীয় পতাকা নিয়ে 10,000 ফুট উচ্চতা থেকে জাম্প করেন একযোগে 54 দক্ষ জাম্পার। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড বুকে এই বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য হতে যাচ্ছে। হাসান মাহমুদের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়াডে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে জাতীয় পতাকা হাতে প্যারাশুট জাম্প ও অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও 3 বাহিনীর প্রধান ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার 54 বছরে 54 জন প্যারা জাম্পার জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে অবতরণ করেন, যা গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হতে যাচ্ছে। প্যারা জাম্পে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে অংশ নেন বিডার চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী। সম্প্রতি সুদানে শান্তি রক্ষায় নিয়োজিত 6 বাংলাদেশি সৈনিকের স্মরণে তাদের নাম ধারণ করে এই প্যারা জাম্পে অংশ নেন 6 জন প্যারা জাম্পার। অনুষ্ঠানটি কেবল বিজয় দিবসই উদযাপন নয়, এটি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণ ও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মহান বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো দেখতে ঢল নামে সাধারণ মানুষের। হাসান মাহমুদ, RTV, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আয়োজন বিজয় রাইড 2025 অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ উদ্যোগে দেশ জুড়ে রয়্যাল এনফিল্ড প্রেমী 200-রও বেশি বাইকার অংশগ্রহণ করেন, যা বিজয় দিবসের উদযাপনকে করে তোলে আরও মর্যাদাপূর্ণ, গর্বের ও স্মরণীয়। সকালে ইফাত মোটরস রয়্যাল এনফিল্ড বাংলাদেশ এর ফ্ল্যাগশিপ শোরুম তেজগাঁও থেকে রাইডটি শুরু হয়ে পূর্বাচল 300 ফিট এক্সপ্রেস ওয়ে হয়ে জলসিঁড়ি গলফ ক্লাবে গিয়ে সমাপ্ত হয়। জাতীয় পতাকা বহন করে রাইডারদের এই শোভাযাত্রা পুরো পথ জুড়ে সৃষ্টি করে এক অনন্য দৃশ্যের, যা দেশপ্রেম, ঐক্য ও স্বাধীনতার চেতনাকে শক্তভাবে তুলে ধরে। মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে 3 শিশু সহ অন্তত 10 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে বিমানটি। মেক্সিকোর স্টেট সিভিল প্রোটেকশনের সমন্বয়ক আন্দ্রিয়ান হার্নান্দেজ জানান, যান্ত্রিক গোলযোগকে টের পেয়ে বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করে পাইলট। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জ্বালানি গুদামে আঘাত হানলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে বিমানটিতে আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর আশপাশের অন্তত 150 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাছরাঙা টেলিভিশনকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে আরটিভি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরটিভির অধিনায়ক জাহিদুর রহমান। ইনিংসের প্রথম বলেই প্রতিপক্ষ ওপেনারকে বোল্ড করে দলকে দারুণ শুরু এনে দেন মুমসাদ্দিন নুরি। এরপর মাহফুজ আলম, সাকিবুর রহমানের বোলিং তোপে নির্ধারিত 6 ওভারে সবকটি উইকেট হারিয়ে 109 রানে থামে মাছরাঙার ইনিংস। জবাবে দীপ্ত চন্দ্রপালের 24, মুমসাদ্দিন নুরির 16 ও ফয়েজ আহমেদের অপরাজিত 20 রানে ভর করে 1 উইকেট ও 3 বল হাতে রেখে জয় তুলে নেয় আরটিভি। ম্যান অব দ্য ম্যাচ হন দীপ্ত চন্দ্রপাল। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।